Good afternoon, everybody. ইসরায়েলের আপত্তি থাকলেও ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে চুক্তির চেষ্টা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তেল আবিবের অবস্থান যাই হোক না কেন, ওয়াশিংটন নিজেদের জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবে। ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মনে করছে ইরানের সঙ্গে সম্ভাব্য এই সমঝোতা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের সাফল্য হতে পারে। গত কয়েক মাসের কূটনৈতিক আলোচনার ফলে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তির জন্য ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে বলেও জানান তিনি। মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভাষ্য, এই চুক্তি ইসরায়েলের পছন্দ নাও হতে পারে, তবে যুক্তরাষ্ট্র মনে করে এটি তাদের জন্য সবচেয়ে লাভজনক পদক্ষেপ। তাই আমেরিকার স্বার্থকে গুরুত্ব দিয়েই এগোচ্ছে হোয়াইট হাউস। সাক্ষাৎকারে ভ্যান্সও স্বীকার করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে অনেক বিষয়ে মিল থাকলেও কিছু কৌশলগত মতপার্থক্য রয়েছে। তিনি বলেন, ওয়াশিংটনের মূল লক্ষ্য হলো ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। ভ্যান্স আরও জানান, ওমানের মধ্যস্থতায় চলমান পরোক্ষ আলোচনায় তেহরানও কিছু বাস্তবসম্মত প্রস্তাব দিচ্ছে, তবে 2015 সালের পরমাণু চুক্তির মতো দুর্বল কোনো সমঝোতা এবার করা হবে না বলেও স্পষ্ট করেন তিনি। তার মতে, নতুন কোনো চুক্তি হলে সেটি কঠোর পর্যবেক্ষণ ও যাচাইয়ের আওতায় রাখা হবে। সম্প্রতি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনও বেড়েছে। 7 জুন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইসরায়েল ইরানের কয়েকটি স্থাপনায় হামলা চালায়। পরে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যদিও পরবর্তীতে দুই পক্ষই হামলা বন্ধে সম্মত হয়। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।